যাচ্ছে মানুষ বলতেছে নবীর কলিজার টুকরা ইমাম হোসেন নাকি কারবালার ময়দানে বিপদে পড়বে। আব্দুল ওহাব রে, জান্নাতে যদি যাইতে চাও আমি মা বিদায় দিলাম, কারবালা যায় শহীদ হয়ে যাও। আব্দুল ওহাব যুদ্ধের পোশাক পরিধান করে, যুদ্ধের সরঞ্জাম নিয়ে ঘোড়া মধ্যে উঠবেন, মার কদমে যায় একটা চুমা দিয়ে বলে, মা গো, খুশি বলে আবার বিদায় দিছুনি, আমি কারবালাতে। মা ডাক দিয়ে বলে, আব্দুল ওহাব রে, কান্দিস না, আমার মন ওই দিন আমার মন শান্ত হবে যেদিন হাসরের ময়দানে আমারে আল্লাহ আব্দুল ওহাব শহীদের মা হিসাবে ডাক দিবে। আব্দুল ওহাব যে আমি মাত্র বিদায় দিলাম রে, নবী রাখলে বাইরের জন্য চলে যা, দেখা হবে হাসরের ময়দানে। আব্দুল ওহাব বিবির কাছে যায়, বিবি গো, আজকে 17 দিন হলো বিবাহ করলাম, তোমার হাতের মেহেন্দি শুকাই না, আমার হাতের মেহেন্দি শুকাই না। তোমার কত আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সংসার করবার, ছেলে মেয়ে হবে। বিবি গো, বিদায় তো আমি কারবালা যাই। ডাক দিয়ে বলে, স্বামী একটু দাঁড়া। স্বামীরে যে কদম বুঝে করে ডাক দিয়ে বলে, এ আব্দুল ওহাব, আমার শাশুড়ি মা আমার যখন বিদায় দিয়ে দিল, আমি ওই সময় আমার হাতের পালাগুলি খুলে ফেলেছি, আমার কানের চুলগুলি খুলে ফেলছি, গলার নেকলেস খুলে ফেলছি, হে আমার স্বামী আব্দুল ওহাব, আমি লালি হয়ে গেছি, আমি বিদায় দিয়া দিলাম। আমি সেই দিন আমি খুশি হব যেদিন হাসরের ময়দানে আমার আল্লাহ আমারে আব্দুল ওহাব শহীদের স্ত্রী বলে আল্লাহ আমারে ডাক দিবে। সেই ইমাম হাসান হুসেনের মহব্বতে, পাক পাঞ্জাতনের মহব্বতে যাদের চোখ দিয়া এক ফোঁটা পানি বের হয়ে গেছে, খোদার কসম এই মাহফিল সাক্ষী রইল, কিয়ামতের ময়দানে আপনাদেরকে ইমাম হাসান হোসেন জান্নাতে যাবেন। আজকে নে গো মাতম জারি, আজকে নে গো মাতম জারি, সোনার মদিনা, মা ফাতিমা কলিজার টুকরা নাই রে দুনিয়া, মা ফাতিমা কলিজার টুকরা নাই রে দুনিয়া। আজকে নে গো কান্না কাটি, আজকে নে গো কান্না কাটি, সোনার মদিনা, মা ফাতিমা কলিজার টুকরা নাই রে দুনিয়া। দুলদুল গোরা কান্দা বলে, মা ফাতিমা আমার কোন দোষ নাই রে, আপনার হুসাইন শহীদ হইল, আপনার হুসাইন শহীদ হইল
বাবা উম্মত তোরাইতে আজকে নে গো মাতম জারি আজকে নে গো মাতম জারি সোনার মদিনা মা ফাতিমা কলিজার টুকরা নাই রে দুনিয়া মা ফাতিমার কলিজার টুকরা নাই রে দুনিয়া আমার ভাইরা কুফার গভর্নর আব্দুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের হুকুমে চিঠি লিখলেন ও ইমাম হুসাইন আপনার শরীর থেকে আমার নবীর ঘ্রাণ আসতেছে আপনার কাছে আমরা বাইয়াত গ্রহণ করব সুবহানাল্লাহ দেখেন কেমন মুনাফিক ইমাম হুসাইন 150টা পত্র দিয়েছে উত্তর দেয় না 151টা পত্র মাথার মধ্যে পড়েছে পত্র উত্তর দিলেন আমার ভাইরা সেই পত্র বাহক ইমাম সেই জয়নাল আবেদিনকে দিয়ে পাঠাইলেন ইমাম হুসাইনের পত্র পেয়ে জয়নাল আবেদিনকে তারা ঘাও করেছেন বন্দী করেছেন ইমাম মুসলিম বিন আকিল সরি ইসলাম মুসলিম বিন আকিলকে তারা পত্র পাওয়া মাত্র তাকে কতল করেছেন নাউজুবিল্লাহ কর মদিনার লোকের ডাকতে বলে ইমাম হুসাইন কারবালা যাবেন না এই কারবালা গেলে আর ফেরত দিবেন না তারা মুসলিম বিন আকিলকে তারা কতল করেছে ইমাম হুসাইন 72 জনকে নিয়ে দুধের বাচ্চা আলিয়াতকর সহ শহর বালু তিনার স্ত্রী সহ সখিনাকে নিয়ে 72 জনকে নিয়ে কারবালার দিকে যখন কাফেলা চলতেছে যখন পত্রবাহককে মেরে ফেলেছে আমার ভাইয়েরা গুড়াটা গুড়াই দিলে আল্লাহর কুদরত বোঝা যায় না গুড়া পথ হারায়া যায় কারবালা হাজির হয়ে যে কারবালা হয়েছে এটা আল্লাহর ইশারা আল্লাহু আকবার কেমনে আল্লাহর ইশারা এই কথাটা আমি বলবো কষ্ট না আমার ভাইয়েরা কারবালার ময়দানে যখন গেলেন ইমাম হোসেন ডাক দিয়ে বলে কাসেম আলী আকবর আব্বাস তোমরা কোথায় তাবু গাড়ো ডাক দিয়ে বলে বাবা গো তাবু গাড়তে পারি না যেখানে তাবু গাড়ি কেন জেনে মাটির নিচ থেকে রক্ত বের হয়ে আসে নবীজির স্ত্রী উম্মে সালমা ডাক দিয়ে বলে নানা নানা ভাইরে তোমার নানা রাহমাতুল লিল আলামিন আমার এই শিশুটুকু কারবালার ময়দানের মাটি দিয়েছে আমি দেখতেছি এই মাটি আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে আর কোন সন্দেহ না এইটাই কারবালা ইমাম হোসেন বলে এইটাই তো কারবালা এখানেই আমি শহীদের নজরানা দিই 30,000 সৈন্য চতুর্দিক দিয়ে মোতায়েন করলেন ফুরাত নদীর পানি বন্ধ করে দিল খাবার বন্ধ আপনাদের দোয়া আল্লাহ আমার পৃথিবীর 27টা রাষ্ট্র আল্লাহ ভ্রমণ করাইছে আমি ইরাকের ময়দানে
বাবে হুসাইন গেট আছে, ওই বাবে হুসাইনের গেটের ভিতরে ঢুকলে 9টা খিমা আছে। ওই খিমার সামনে দাঁড়ায় একটু চক্ষু বন্ধ করলে মুরাকাবা করলে এখনো জানে দুধের বাচ্চা আলী আসগরের কান্না শোনা যায়। আমার ভাইরা কলসির তোলা শুকিয়ে গিয়েছে, ফুটা পানি নাই, মায়ের স্তন শুকিয়ে গিয়েছে, ফুটা দুধ নাই। আমার ভাইরা ইমাম হুসাইন ডাক দিয়ে বলে আলী আকবর রে, কারবালা যে যা আর তোর বেলা যারে বিদায় দিয়া দিলাম। আলী আকবর যে কারবালা একা তিনি, ইনার হাতের মধ্যে মাওলা আলীর একটা তরবারি ছিল, এই তরবারি দিয়া 1111 জন সেই মুনাফিক মুসলমানের কারবালা শুয়ায়া দিছে। আল্লাহ আল্লাহ। আলী আকবর কয়জন? আর মুনাফিক কয়জন? 30,000। কতজন? আমার ভাইরা হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে ইন্তেকাল হয়ে যা, শহীদ হয়ে যা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একের পর এক শহীদের খবর আসে, আর খিমার মধ্যে কান্নার আওয়াজ আসে। এবার হয় হযরত কাসেমের পালা। কাসেম ডাক দিয়ে বলে, চাচা গো বিদায় দেয় গো, কারবালা এই কারবালা যে যা তো ফিরে না। হযরত ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, কাসেম রে তুমি তো কারবালা যাইবা, তোমার আব্বা ইমাম হাসানের একটা ওসিয়ত ছিল আমার সকিনাকে তোমার কাছে বিবাহ হতে পারত। ডাক দিয়ে বলে, বাবা গো দেরি করবেন না, তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করেন। কারবালার ময়দানে বিবাহ হয়ে গেল। মানুষে বাসর করে যা, শরবত নিয়ে যা, পানি নিয়ে যা, ফল নিয়ে যা, ফ্রুট নিয়ে যা। কারবালা ফুটো পারি না, কলসির তলা শুকিয়ে গেছে, ফুটে পারি না, মায়ের স্তন শুকিয়ে গেছে, ফুটে দুগ্ধ না। আমার ভাইয়েরা খিমার মধ্যে কোনো খাবার না। একটা পাহাড়ের কাছে যাইয়া ইমাম কাসেমকে ডাক দিয়ে বলতেছে, ইমাম কাসেম রে এতদিন ছিল তুমি আমার ভাই, এই কারবালা হইলা স্বামী, আমার মতো ও বলা দুঃখী নারী দুনিয়াতে নাই। বাসর রাতে এক ফুটা পানি দিতে পারলাম না, শরবত দিতে পারলাম না, তোমার চোখে পানি, আমার চোখে পানি, শুধু পানি দিলাম চোখের পানি। হযরত আলী আকবর কামড়ে আর ডাক দিয়ে বলে, সখিনা গো। হযরত কাসেম ডাক দিয়ে বলে, সখিনা গো, ও সখিনা কাইদো না, বিদায় দাও, আমাদের দুইজনের বাসর হবে আল্লাহর জান্নাতে। আল্লাহু আকবার। হযরত কাসেম বিদায় নিয়ে গেল, মাওলা আলীর তলোয়ার কাসেমের হাতে। আল্লাহু আকবার। চতুর্দিক দিয়ে 30,000 সৈন্য। হযরত কাসেম শেখ
11,011 জনকে তিনি শহীদ করে দেন। আল্লাহু আকবার। বিশ্বের যন্ত্রণা বাঁচতে বানানা তীরে রাখা গোড়াটা ফিরাইয়া আবু সামনে যা ডাকতেছে, চাচা গো কিমার মধ্যে আসিনি, বের হয়ে আসে। রক্ত মাখা অবস্থা চিনতে পারতেছে না, কে রে? চাচা আমি না আপনার ভাতিজা কাসেম সগীরা জামান। কাসেম রে, আল্লাহ জান্নাত থেকে কেন বেরোতে আসতে? ডাক দিয়ে বলে, বাবা গো আমার সেই দাদা মাওলা আলী, সেই তলোয়ারের মধ্যে তোর ধার, আমি সেই কাসেম 11,000 সৈন্যরে আমি জমিনে শুয়াইয়া দিছি। তিনি আঘাতে সহ্য করতে পারি না, কলিজারও শুকাই গেছে, পারি না। এক ফোঁটা পানি যদি পাইতাম আমি শত্রু মোকাবেলা হইতাম। ইমাম হোসেন কান্দা দেখতে, কাসেম রে যা, আমি তোরে বিদায় দিয়া দিলাম, আল্লাহ জান্নাত